সেইগুলোকে সামনে রেখে আমি কোরআন সুন্নাহর আলোকে মৃত্যুর স্মরণ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কি করে আল্লাহর কথা অমান্য করো। তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আচ্ছা বলুন তো, আমরা পৃথিবীর বুকে আসার পূর্বে আমাদের কেউ জানতো, কেউ চিনত, কেউ আমাদের সঙ্গে কারো পরিচিতি ছিল? আমাদের সঙ্গে কারো পরিচিতি ছিল না। আমাদের কেউ জানতো না, চিনত না, আমাদের নাম নিশানা কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্তিত্ব দিয়েছেন, আমাদের নাম নিশানা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কি করে আল্লাহর কথা অমান্য করো। তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটাই তোমার জন্য শেষ জীবন নয়, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে তোমাকে পুনরায় জীবিত করানো হবে। জীবিত করার পরে তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন হয়ে আসতে হবে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা আমাদের জন্য শেষ জীবন নয়, এরপরে একটা জীবন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যদি মনে করি যে আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমাদেরকে মাটি দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর এইভাবে অতিবাহিত হতে হতে আমাদের শরীরটা মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের কোনো চিহ্ন থাকবে না, শুধু হাড়গুলো থাকবে। পুনরায় আল্লাহ আমাদের কি করে জীবিত করবেন। তাই প্রথমত আমি আপনাদের সামনে জানাতে চাই যে মৃত্যুর পরে পুনরায় আল্লাহ আমাদের জীবিত করতে পারবেন, এত কোনো সন্দেহ নাই, এত কোনো সন্দেহ নাই। তার দৃষ্টান্ত কোরআন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম, আল্লাহ বলেছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। একজন ব্যক্তি একটা গাধার উপরে সওয়ার হয়ে এমন একটা জায়গা অতিক্রম করতেছিল, যে জায়গাটা অতিক্রম করতে গিয়ে তার নজরে এমন একটা বস্তি, তার নজরে এমন একটা গ্রাম, তার নজরে এমন একটা গাঁও পড়ল, যেই গ্রামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ওলট পালট করে দিয়েছে। এমন একটা বস্তি, এমন একটা গ্রাম, এমন একটা গাঁও তার নজরে পড়ল, যেই গ্রামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ওলট পালট করে দিয়েছেন। সেই ব্যক্তির মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামবাসীকে পুনরায় কি করে জীবিত করবেন। এইরকম যখন তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, কিছু দূর অতিক্রম করার পরে ক্লান্ত হয়ে পড়েছেন বিশ্রাম নেবার জন্য, গাছের সঙ্গে গাধাকে বেঁধে দিয়ে গাছের ছায়াতে বিশ্রাম নেবার জন্য শুয়ে পড়েছেন। যখনই তিনি শুয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে তার ঘুমটা এসে গেছে, আর ঘুমটা সবে মাত্র এসেছে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটা ঘটিয়ে দিয়েছেন। মৃত্যু হওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর নয়, 100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ বলেছেন ওয়ালা কাম লাবিস্তা, হে আমার বান্দা তুমি এখানে কতদিন অবস্থান করেছিলে, কতদিন তোমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল। সেই ব্যক্তিটি বলছেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ আমি এখানে ঘুমিয়েছিলাম বা আমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, এখানে তুমি একটা দিন নয়, একটা দিনের কিছু অংশ নয়, বরং তোমাকে এখানে 100 বছর যাবত মৃত অবস্থায় রাখা হয়েছিল। সেই ব্যক্তির মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, আমি যদি এখানে 100 বছর মৃত অবস্থায় থাকলাম, আমার শরীরে রক্ত মাংস চামড়া
আমার শরীরের সমস্ত কিছু ঠিক রয়েছে, এমনকি আমার শরীরের লোমগুলো পর্যন্ত ঠিক রয়েছে, লোমগুলো কি বলে কোনো কিছু হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার গাধার দিকে নজর করো, তুমি তোমার পানার দিকে নজর করো, তুমি তোমার আহারের দিকে নজর করো, যেইগুলো তুমি খাবার জন্য নিয়ে এসেছিলে, যেইগুলো পানাহারের জন্য নিয়ে এসেছিলে, সেইগুলো দিকে নজর করো। লাম ইয়াতাসান্না, কোনো পরিবর্তন হয়নি। সেই ব্যক্তির মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে যে একটা খাবার 100 বছর কি বলে এক জায়গায় রয়েছে, পানাহারের যেইগুলো বিষয়গুলো নিয়ে আসা হয়েছিল, আহারে যেইগুলো বিষয় নিয়ে আসা হয়েছিল, সমস্ত কিছু ঠিক রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, ওয়ানজুর ইলা হিমারি, তুমি এবার তোমার গাধার দিকে নজর করো, যে গাধার উপরে তুমি সওয়ার হয়ে এই স্থানে এসেছিলে। গাধার দিকে নজর করছে, গাধার রক্ত মাংস চামড়া কোনো কিছু নেই, গাধার শুধু হাড়গুলো পড়ে রয়েছে। এবার তার মনের মধ্যে মনস্থির হলো, তার মনের মধ্যে বিশ্বাস হলো, আমি এখানে একটা দিন নয়, একটা দিনের কিছু অংশ নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইলহামের মাধ্যমে জানাচ্ছেন সেটাই সত্য। আমি এখানে একটা দিন নয়, একটা দিনে কিছু অংশ নয়, বরং আমি এখানে 100 বছর যাবতীয় আমি ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সেই ব্যক্তি বলছেন, আল্লাহ গো, তুমি আমার গাধার বন্দোবস্ত করে দাও, আমি আমার গন্তব্য স্থল পর্যন্ত কি করে পৌঁছাবো, তুমি আমার গাধার বন্দোবস্ত করে দাও। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর চোখের সামনে আপনার গাধা পায়ের হাড়, পায়ের শরীরের হাড়, শরীরের যেখানে যে স্থানে হাড়গুলো হওয়া উচিত ছিল, সেখানে সেই স্থানে হাড়গুলো একে একে জমা হতে আরম্ভ হয়ে গেল। অদৃশ্যের মাধ্যমে প্রকাশ্যে গাধার রক্ত মাংস চামড়া এসে গাধা তৈরি হচ্ছে, সেই ব্যক্তি সচক্ষে দেখছেন। আজ তখন তিনি বলছেন, ওয়ালাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওগো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বুঝতে পারলাম তুমি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। তারপরে আয়াতে রয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, একদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, একদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, মৃতকে জীবিত করা দেখাও আমাকে। আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে, আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে, বিশ্বাস করিলি না তুই আমার উপরে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ, আমি বিশ্বাস করি, কিন্তু মনের মধ্যে একটা ধাঁধা, আমার মনের মধ্যে একটা ধাঁধা কাজ করতেছে, সেই ধাঁধাটা দূরীভূত হয়ে যেত যদি তুমি আমাকে মৃত্যুকে জীবিত করা দেখাতে। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, তুমি 4 ধরনের পাখি ধরো। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 4 ধরনের তিনি পাখি ধরলেন। ধরার পরে আল্লাহ বলেছেন, হে ইব্রাহিম, পাখিগুলোকে তুমি জবে করে দাও। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে তিনি জবে করলেন। জবে করার পরে আল্লাহ বলেছেন, পাখিগুলোর মাংসগুলোকে একসঙ্গে তুমি মিশিয়ে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে জবে করে পাখিগুলোর মাংসগুলোকে একসঙ্গে মিশিয়ে দিলেন। মিশিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, এবার তুমি করো কি, এই মাংসগুলোকে 4 ভাগ করো। 4 ভাগ করার পরে তোমার চোখের সামনে যেই সমস্ত ছোট ছোট পাহাড় রয়েছে, এই 4 ভাগ মাংসকে 4টা পাহাড়ে রেখে দাও। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাই করলেন। 4 ভাগ মাংসকে 4টা পাহাড়ে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি একটু দূরে অবস্থান করো। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে অবস্থান করলেন।
দূরে অবস্থান করার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি এবার পাখিদের নাম বলে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাখিদের নাম বলে ডাক দিচ্ছেন। যখন ময়ের বলে ডাক দিয়েছে, 4টা পাহাড় থেকে মাংস ওড়ে পাখি তৈরি হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন এবং পাখি তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এইভাবে 4টা পাখির যখন জীবিত হওয়া তিনি সচক্ষে দেখলেন, তখন তিনি বলছেন, ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান অতুল বিজ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমার মনের মধ্যে যেটা ধাঁধা কাজ করতেছিল সেই ধাঁধাটা দূরীভূত হয়ে গেল। তাহলে এই দুটি আয়াতের মাধ্যমে আমরা যেটা পরিষ্কার জানতে পারলাম, মৃত্যুর পরে পুনরায় আল্লাহ আমাদের জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব আজ বর্তমান পরিস্থিতিতে আমাদের মরণের স্মরণ নাই বললেই চলে, মরণের স্মরণ নাই বললেই চলে। তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমান আখীহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে মুমিনগণ, তোমরা ধারণা করো না, তোমরা অনুমান করো না, আন্দাজ করো না, তোমরা জাসুসি করো না, গোয়েন্দাগি করো না, তোমরা পরনিন্দা পরচর্চা করো না, তোমরা পরনিন্দা পরচর্চা করো না, গোয়েন্দাগিরি করো না, তোমরা জাসুসি করো না, তোমরা অনুমান করো না, ধারণা করো না। আজ বর্তমান পরিস্থিতিতে আমাদের সমাজে উঠতে বসতে ধারণা, আমাদের সমাজে আমরা গোয়েন্দাগিরি করি, আমাদের সমাজে এমনভাবে পরনিন্দা পরচর্চা ছেয়ে গেছে যেটা আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, পরনিন্দা পরচর্চা এটা ব্যভিচার চাইতো মারাত্মক। পরনিন্দা পরচর্চা একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে যতটা গুনাহ, তার চাইতো মারাত্মক। আপনারা বলবেন পরনিন্দা পরচর্চাটা কি? আব্দুল খালিক বা আব্দুল মালিক বা আব্দুল সত্তার, আব্দুল গফফার কি বলে, আপনার চুরি করেছে, সত্যি সত্যি চুরি করেছে, তারপরেও আপনি ওই চুরি করা কথা চায়ের দোকানে, হাটে ঘাটে বাজারে বসে আপনি বললেন, তার অনুপস্থিতিতে। এটাই হলো পরনিন্দা পরচর্চা। আজকে আমাদের সমাজে এই পরনিন্দা হাটে ঘাটে বাজারে উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে, অফিসে আদালতে বিভিন্ন জায়গাতে আমরা পরনিন্দা পরচর্চা করি, যেটা ব্যভিচার চাইতো মারাত্মক। ব্যভিচারটা কি? শরীয়তে আপনার যেটা রয়েছে, বিবাহ হয়নি কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে আপনার নির্জন স্থানে নির্জন জায়গাতে গিয়ে তাদের মধ্যে আপনার শারীরিক সম্পর্ক করে, এর নাম হচ্ছে জেনা বা ব্যভিচার। এই ব্যভিচার চাইতো মারাত্মক। একটা এই নূরপুর গ্রামে যদি একটা বোমা ফেলা হয়, তাহলে গোটা নূরপুর গ্রাম ধ্বংস হবে না, কিন্তু এই পরনিন্দা পরচর্চা এই বোমার চাইতো মারাত্মক। এই গ্রামে একটা পরিকাঠামো রয়েছে, এই পরিকাঠামোর মাধ্যমে দেখা গেল আপনার একটাই মসজিদ, একটাই ইমাম বা একটাই মাদ্রাসা। এই পরনিন্দা পরচর্চা করার কারণে হয় কি, আপনার
গ্রামে বিভাজন সৃষ্টি হয় এবং গ্রামে বিভাজন সৃষ্টি হওয়ার কারণে একটা মাদ্রাসা জায়গায় দুটা মাদ্রাসা তখন হয়ে যায়, একটা মসজিদের জায়গায় দুটা মসজিদ হয়, একটা ইমামের জায়গায় দুটা ইমাম হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পরনিন্দা পরচর্চা, এই ব্যভিচার চাইতো মারাত্মক। আপনারা বলবেন যে এই পরনিন্দা পরচর্চা ব্যভিচার চাইতো কি করে মারাত্মক? অন্যায়ভাবে হত্যা করলে যতটা পাপ তার চাইতো মারাত্মক কি করে? তার দৃষ্টান্ত আমি তুলে ধরেছি। কোন ব্যক্তি কারো পরনিন্দা পরচর্চা করেছেন, এই পরনিন্দা পরচর্চা করার কারণে আপনি আলেম ওলামাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, যতক্ষণ যার আপনি পরনিন্দা পরচর্চা করেছেন যতক্ষণ সেই ব্যক্তি ক্ষমা না করবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। আপনি করলেন কি? ওই ব্যক্তিকে গিয়ে বললেন যে আমি পরনিন্দা পরচর্চা করেছি, আমি গীবত করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করলো, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন, আপনার ক্ষমা হলো। আর যেই ব্যক্তি ব্যভিচার করেছে সেই ব্যক্তি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইছে, ওগো আল্লাহ, আমি গীবতে আমি ব্যভিচারের সঙ্গে লিপ্ত হয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিলেন। যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাকেও ক্ষমা করে দিলেন। তাহলে তারপরেও আল্লাহ নবী যে বলছেন যে ব্যভিচার চাইতো মারাত্মক, আপনার কি বলে অন্যায়ভাবে হত্যা করলে যতটা পাপ তার চাইতো মারাত্মক কি করে? তার উদাহরণ হলো আপনি পরনিন্দা পরচর্চা 5টা লোকের সামনে করেছেন, একটা লোকের সামনে করেছেন, 10টা লোকের সামনে করেছেন, ওই 10টা লোক আর 10টা লোকের সামনে করেছে, এই 5টা লোক আর 5টা লোকের সামনে করেছে। এর কারণে একটা আপনার নেটওয়ার্ক তৈরি করেছেন। এই যে একটা পাপের বোঝা কিয়ামতের দিন আপনার ঘাড়ে আপনার উপরে চাপানো হবে। এর জন্য আল্লাহ নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তাহলে বন্ধুবার বলুন, আজ বর্তমান পরিস্থিতিতে আমাদের সমাজের বুকে যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে আমাদের সমাজে আপনার এই পরনিন্দা পরচর্চা থাকতো না। আজকে আমাদের মরণের স্মরণ নাই বললেই চলে, তার দৃষ্টান্ত আমি কোরআন থেকে তুলে ধরেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীকে মহব্বত করো, নবীর সঙ্গে প্রেম প্রীতি করো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর প্রেম প্রীতি মহব্বত আমাদের মধ্যে কতটা রয়েছে, সাহাবাদের মধ্যে কতটা রয়েছিল, একটু আমি দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছেন। এই আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেই সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি তারা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখে আলো ইবেন, সন্দেহ হইলে কোরআন দেখে আলো ইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিসে আপনারা দেখি আলো ইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে রয়, 4690 নম্বর হাদিসেতে রয়। ইয়াকিন করিয়া শোনেন দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত, এমত বর্ণিত আছে হাদিসের মাঝে। একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনে মাঝে জীবনে কখন করিব না শাদী, মোরা করিয়াছি পণ। আল্লাহ নবী বলে দিলেন, ও সাহাবারা সরা, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না।
আল্লাহ নবীর কাছে শোনার পরে সেই সমস্ত সাহাবাদের মধ্যে যাদের বিয়ে হয়নি তারা করলেন কি, বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কখন আসিবে তার সেই সে সময়, কবুল করিব আমি হে বিরসী তোমায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছেন যে কখন বিয়ের দিন উপস্থিত হবে। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে পড়া হয়ে গেল। বিয়ে পড়ার পরে আস্তে আস্তে যখন আপনার দিন অতিবাহিত হয়ে সূর্য ডুবে গেছে, রাত্রে অন্ধকারে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ওগো মদিনাবাসীরা, তোমরা সবাই ছুটে এসো, মদিনাবাসীদেরকে কাফেররা ঘিরে ফেলেছে, তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না। একথা শুনিল যখন হানজালা বীর, একথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তরবের। অর্ধাঙ্গিনী বলে স্বামী, অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী ছেড়ে দিও তলোয়ারে হাত। বলিল সে প্রিয়তমা শোননেকে তুমি, বলিল সে প্রিয়তমা শোননেকে তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। অর্ধাঙ্গিনী বলে স্বামী করি যে মিনতি, বাকি আছে অনেক কথা ও গো প্রাণপতি, বহুদিনের কথা আমি রেখেছি গোপনে, বলতে পারিনি কথাগুলো লজ্জার কারণে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওরে আমার প্রিয়তম স্বামী, আমি একজন মদিনার সুন্দরী রমণী, আপনি একজন মদিনার সুন্দর পুরুষ। জীবনের কত রকম কথা, সেই কথাগুলো আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারেনি। আল্লাহ নবীর ডাকে আপনি সাড়া দেবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আপনি একটা রাত থেকে যান, জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দেবেন। হযরতে হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা আমার নবীর ডাক শোনাও সত্ত্বেও তুমি নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী কথায় কেন তুমি থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে উত্তর দিতে পারবো না, অতএব আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে চললাম। স্ত্রী কি তখন বলছেন, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। হযরতে হানজালা বলছেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো যাকে ভালোবাসি, কিন্তু একটি কথা জানো যাকে ভালোবাসি, আল্লাহ রাসূল যেন তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল, ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল, কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, আমি তোমাকে কতটা মহব্বত করি, ভালোবাসি। আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম, কিন্তু জেনে রেখো তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি, মহব্বত করি। এই কথা বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই ছিল আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা। আজকে আমরা আল্লাহর নবীর মহব্বত কি করে করেছি তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ নবী বললেন, তোমরা যখন বিয়ে করবে, বিয়ে করার সময় তোমরা মোহরানা ধার্য করবে, আর এই মোহরানা তোমরা পরিশোধ করবে।
আজ বর্তমান পরিস্থিতিতে মহারণা ধার্য হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মহারণা পরিশোধ হয় না, অধিকাংশ ক্ষেত্রে মহারণা বাকি রয়ে যায়। আর আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন, যার নাম হলো পণ প্রথা, ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে দাবি করে যদি 5 টাকা আদায় করে, 1 টাকা আদায় করে, 1 পয়সা যদি আদায় করে দাবি করে, সেটাই হচ্ছে হারাম, সেটাই হচ্ছে নিষেধ, সেটাই হচ্ছে পণ। আজ বর্তমান পরিস্থিতিতে আমাদের সমাজের বুকে পণ প্রথা এমনভাবে ছেয়ে গেছে, গরিব ঘরের মেয়েরা আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করে তখন আত্মহত্যা ছাড়া অন্য কোনো রাস্তা থাকে না। যার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাকিমপুরের হাকিম সাহেব ছেলে বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে ধারে না হে কথা। 100 জন বারযাত্রী, $10 বিবি, বরের বাপ বলে তাদের যত পারবে খাবে। পাশে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, টোলার বিবির সাথে এলো সাদের বউ নিতে। নামলো গাড়ি, বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো শালার কোলে চেপে। লুচি বলতে কোরমা পোলা মিষ্টি মেহে দানা, যেবা যত পারবে খেতে নাই কখনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, আদেক খেলো আদেক পাতে উঠলো এঠো রেখে। বিয়ের বাড়ির আগিনাতে আওলা টাঙা আছে, নাচ করছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। এইভাবে করতে করতে ছেলে পক্ষ এসে গেছে, মেয়ে পক্ষ এসে গেছে, ইমাম সাহেব এসে গেছেন, বিয়ে পড়ানো হবে। এমত অবস্থায় মেয়ের বাপকে ছেলের বাপ বলছেন, যতক্ষণ 20,000 টাকা না পাবো ততক্ষণ পর্যন্ত আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। মেয়ের বাবা 18,000 টাকা দিয়ে বলছেন, ভাই আমি গরিব মানুষ, অন্য সময় 2,000 টাকা পরিশোধ করে দেব, বিয়েটা সম্পন্ন হতে দেন। মেয়ের বাবাকে ছেলের বাবা সমাজের সামনে বারবার অপমান করছেন আর বলছেন, যতক্ষণ 20,000 টাকা না পাবো ততক্ষণ আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। এমতো অবস্থায় মেয়েটি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমার পিতা আমাকে ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করার পরেও আজকে আমার জন্য আমার পিতাকে সমাজের সামনে অপমান হতে হচ্ছে না, আমি সমাজকে ঘৃণা করে তখন সে আত্মহত্যা করতে যাচ্ছে। এমতো অবস্থায় মেয়ের বাপ বলছেন, অষ্টমলার ভিতরেতে 2,000 টাকা সদবদ সব করে দেব, দিও না আর ব্যথা। 16 না কো বেটার বাবা লাফিয়ে গেল তাতে, জানলা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে, আব্বা মরে পয়দা করে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খোঁজান। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিঁধে। সমাজ তুমি তৈরি থাকো, ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। মিষ্টি পোলা মাছ মাংস আজ ফরিদার পাতে, সমাজ তুমি জবাব দাও বিষের বোতল কেন হাতে। মিষ্টি পোলা মাছ মাংস আজকে খাবার দিন, বিষকে সে বলল কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সিটাতে, সমাজ তুমি জবাব দাও কেন দম যাতে। আজ ফরিদা হোসের দিন হবে বাসর ঘর, সমাজ তুমি জবাব দাও খরচ আজ কবর। আজ ফরিদা মুখ দেখায় হাতে নেবে টাকা, সমাজ তুমি জবাব দাও কাফন কেন মুখ ঢাকা। আজ ফরিদা শ্বশুর বাড়ির সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও মুখ কেন জন্ম। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে চাচির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। সে মেয়েটিকে মরতে হয়েছিল কেন? একমাত্র পণ প্রথার কারণে। তাহলে বলুন, যদি আমাদের মরণের স্মরণ থাকতো, মৃত্যুর ভয় থাকতো,
তাহলে আমাদের সমাজে আপনার পণ প্রথা থাকতো, আমাদের সমাজে পণ প্রথা থাকতো না, আমাদের সমাজে ঘৃণা থাকতো না, আমাদের সমাজে গীবত থাকতো না, আমাদের সমাজে আপনার কি বলে আন্দাজ থাকতো না, আমাদের সমাজে গোয়েন্দাগিরি থাকতো না, আমাদের সমাজে অনুমান থাকতো না। আজ বর্তমান পরিস্থিতিতে মৃত্যুর ভয়, মৃত্যুর স্মরণ আমাদের মন থেকে উঠে গেছেই বললে চলে। আপনাদের বলতে চাই, এই জীবনটা অস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন নয়। কয়েকটা জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেননি, তার মধ্যে একটা জ্ঞান হচ্ছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। আপনি কোটিপতি, আপনি এমএলএ এমপি, আপনি মন্ত্রী, সমাজের বিশিষ্ট ব্যক্তি, আপনি করছেন আপনাকে সঙ্গে লোক সাক্ষাৎ করার জন্য ঘন্টায় ঘন্টা অপেক্ষা করে। আচ্ছা, আপনার কি বলে ঘন্টায় ঘন্টা আপনি সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি কি করেন, ধর্ণা দিয়ে থাকেন। কিন্তু যখন ওই ব্যক্তিটা মারা যায়, মারা যাওয়ার পরে কি বলে লোকজন গিয়ে জিজ্ঞাসা করে লাশটা কোথায়। লোক জিজ্ঞাসা করে না মন্ত্রী এমএলএ এমপি কোথায়, লোক জিজ্ঞাসা করে লাশটা কোথায়। তারপরে তার জানাজার নামাজের টাইম হয়েছে 10টায় লোকজন উপস্থিত হয়ে গেছেন, ইমাম সাহেব উপস্থিত হয়ে গেছেন, জানাজার নামাজ হবে, কয়েক মিনিট টাইম রয়েছে। তখন ইমাম সাহেব কিছু কথা বলছেন জনসাধারণের উদ্দেশ্যে। এই কথা বলতে গিয়ে যদি 10টা 5 মিনিট হয়ে যায়, 10টা 2 মিনিট হয়ে যায়, 10টা অতিক্রম হয়ে যায়, পিছন থেকে লোক বলে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ান। হ্যাঁ, জানাজার নামাজের টাইম ছিল 10টায়, 10টা 5 মিনিট হলো কেন, 10টা 10 মিনিট হলো কেন? অতএব আপনি জানাজার নামাজ আদায় করেন, জানাজার নামাজ পড়ান। অথচ এই ব্যক্তি যখন বেঁচে ছিলেন, এমএলএ ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঘন্টায় ঘন্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু মৃত্যু হয়েছে, আর সমাজের বুকে তার দাম নেই। অতি সত্বর তাকে কবরে দাফন করার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়। অতএব আমি আপনাদের সামনে বলতে চাই, এই জীবনটা অস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন নয়। এবং চিরস্থায়ী যেহেতু জীবন নয়, নবীর মহব্বত, ভালোবাসা সাহাবারা যেভাবে করেছিলেন, নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিলেন। আজকে আপনাদের জীবন দিতে বলছি না, এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমি দেখতে চাই 1 কুইন্টাল রড বা কি বলে 1 ট্রাক্টর বালি আল্লাহর কোন বান্দা বা বান্দি আছেন। জি, ইসলামের খাতিরে সাহাবারা যদি নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করতে পারে, নবীর মহব্বতের খাতিরে যদি নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করতে পারে, তাহলে এই নবীর মাদ্রাসার জন্য 1 কুইন্টাল রড বা 1 ট্রাক্টর বালি বা 500 ইট বা কি বলে 1000 ইট এই মাদ্রাসাতে কি আপনারা দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। আমি দাওয়ার জন্য আহ্বান করছি, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, আমি দেখতে পাচ্ছি এই মাদ্রাসাতে অনেক কাজ বাকি রয়েছে, রড, সিমেন্ট, বালি, পাথর এইগুলো দরকার রয়েছে। অতএব আপনাদেরকে দাওয়ার জন্য আহ্বান করেছি, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, সর্বপ্রথম একটু আপনারা দেবেন। 1000, 2000, 5000, 10,000 এইভাবে আপনারাকে দেওয়ার জন্য আমি আহ্বান করছি। একটু আসুন না দেখি, আমার পরে যারা বক্তা রয়েছেন তাদের হাতে তো আপনারা দান করবেন, কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই নবীর মাদ্রাসার জন্য কিছু আবেদন করেছি, একটু আপনারা দেন না। জি, একটু দেওয়ার জন্য আপনাদের আহ্বান করেছি। কত টাকা কত দিকে খরচ করেছেন, আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। জি, আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। অতএব একাকী এসেছেন, একাকী যেতে হবে। অতএব নিজের জন্য কিছু পুঁজি সঞ্চয় করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। আল্লাহ যে বলেছেন কার কখন কোথায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। যদি মানুষ জানতো তাহলে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। 1999 সালে বুধবারের রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে। রাশাদুলের আব্বা তিনি দিয়েছেন 2000 টাকা।
মেদো মেদো শ্যামো শ্যামা হাওয়া বয়ে যায়, ইয়াকে একে দান গুলো চলে এলো ভাই। রাসে ফুল শেখে পিতা কথা বসেছিল, ছিল কি ছিল না দেখো দানে প্রকাশিল। তাই তো তোমার নবীর মাদ্রাসায় 2000 দিল। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করো গো পুরাণ। ওগো আল্লাহ দয়াময় করে রব্বানা, জীবনের ত্রুটি ভুল করো গো মার্জনা। আরো দোয়া করি আমি শোনো গো রব্বুল, ধরিও না আল্লাহ তার জীবনের ভুল। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। কেমবাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাইদুর রহমান দেখো বান্দা যে আসিয়া, 1000 টাকা একই না গেল ভুলিয়া। সাইদুর রহমান দেখো বান্দা যে আসিল, পরিমাণে 1000 দাম দিয়ে গেল। আকিলের মাথা দেখো কথা, আকিলের মাথা দেখো এখানে কথা বসেছিল, তার নামে 1000 দান দিয়ে গেল। শরীফুল নাম দেখো এখানে আসিয়া, 1000 টাকা একই না গেল ভুলিয়া। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বুল, ধরিও না আল্লাহ তার জীবনের ভুল। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। কেনবাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। আকিল আক্তারের মামা দেখো এখানে আসিয়া, 1000 টাকা একই না গেল ভুলিয়া। শেখ মাখন সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত আমি লইয়া মাথায়, সবিনয়ে সঙ্গে তার ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী দুনিয়া ভেতরে। ছাড়িয়া তোমার দ্বারা যাব মরা কথা, নেবের কে করিবে মোদের মন ব্যথা। যদ্যপি আমাদের পাপ অগণ অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে। বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শেখ দিলদার সাহেব দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে বেনামিতে 80 বস্তা সিমেন্ট, নূরপুর হতে একজন বেনামিতে 80 বস্তা সিমেন্ট, নাসিমা বিবি মৃত্যু স্বামীর নামে 1000 টাকা এবং হাফিজুর রহমান তিনি দিয়েছেন 2000 টাকা নূরপুর থেকে। বেনামিতে 1000 টাকা, নূরপুর থেকে বেনামিতে 2000 টাকা ডাক বাংলা থেকে। তারপরে মোহাম্মদ আমিনুল্লাহ তিনি দিয়েছেন 2000 টাকা নূরপুর থেকে। নজিবুর রহমান তিনি দিয়েছেন 3000 টাকা নূরপুর থেকে। বেনামিতে 3500 টাকা কিন্নাহার মাস্টারপাড়া থেকে। সাবিলা খাতুন তিনি দিয়েছেন 1000 টাকা নূরপুর থেকে। তারপরে শেখ জসিম উদ্দিন 1000 টাকা নূরপুর থেকে। এখানে শেখ আজমত নূরপুর থেকে মৃত 500 টাকা ওনার নামে দেওয়া হয়েছে। শেখ জামিরুল তিনি দিয়েছেন 1200 টাকা। হাসমত শেখ নূরপুর 200 টাকা। কাসেমা বিবি তিনি দিয়েছেন 20 টাকা। মর্জিনা বিবি নূরপুর থেকে 200 টাকা। মতিউর রহমান নূরপুর থেকে তিনি দিয়েছেন মৃত্যুর নামে 500 টাকা। আফজালুল নেশা নূরপুর থেকে তিনি দিয়েছেন 200 টাকা। হাসিবা বিবি নূরপুর থেকে মৃত্যুর নামে দিয়েছেন 500 টাকা। মাজেরা বিবি কালীনগর থেকে তিনি দিয়েছেন 100 টাকা। ফাইজুর রহমান তিনি দিয়েছেন 1000 টাকা। তারপরে যে সমস্ত ব্যক্তিবর্গ দিয়েছেন সকলের জন্য দোয়া হবে। হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করোনা তোমার। নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান, তোমারই হাতের দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে
রাখি থেকে পারে মদে অবনীত করে, যেদিকে মঙ্গল আছে কর মদে দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমার এই সারা ইঙ্গিতে ভবন ভেতরে যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে, যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। আল্লাহ গো, তোমার যেই সমস্ত বান্দাবান্দি তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, সকলের দানকে তুমি কবুল করো, এই জালসাকে কবুল করো। শ্রোতা বক্তা, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে আমাদেরকে নিরাপত্তা দান করো। এই কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জন্য খুবই আনন্দর সময় যে আমরা আমাদের প্রধান অতিথি ওনাকে মঞ্চে আমরা পেয়েছি। সত্য কথা হলো এই যে এই বয়সে আপনাদের ভালোবাসায় শুধু ঝাড়খণ্ড থেকে আমাদের প্রধান অতিথি এসেছেন, এর থেকে বড় আর কিছু নাই। দুর্ভাগ্য হলো আমাদের যে অত দূর থেকে মেহমান হিসেবে আসছেন, আর আমরা বাড়িতে বসে থাকছি, আমাদের প্যান্ডেলে আমরা এসে বসতে পারছি না। আমি দেখতে পাচ্ছি আমার ডান সাইডে অনেক ভাইরা দাঁড় হয়ে আছে। দয়া করে আপনারা আপনাদের নিজের স্থান নেন। দাঁড় হয়ে ইসলামিক সভা খুব ভালো লাগে না এবং এটা দৃষ্টিকটু মনে হয়। অতএব প্রতিটি মানুষকে বলবো আপনারা বসে যান। এবার আমাদের সামনে অত্যন্ত অল্প টাইমকে সামনে রেখে বক্তব্য দেওয়ার জন্য এমন এক ব্যক্তিকে আমি দাওয়াত দিতে চাই, যার বাল্যকাল কয়েক বছর আপনাদের নূরপুরের মাটিতেই কেটেছে। আলহাজ আব্দুল গফুর রাহিমাহুল্লাহ মৌলভী রেজাউলের আব্বা, ওনার বাড়িতে এনার জাগির ছিল। আমরা এই বারান্দায় পড়াশোনা করতাম। অর্থাৎ ফজিলাতুল শেখ সুলতান আহমদ আশ-শামসী হাফিজাহুল্লাহ তাআলা, যিনি বর্তমানে জামিয়া শামসুল হুদার শেখুল হাদিস শেখুল জামিয়া শামসুল হুদা দিলালপুর বলছি তো, শামসুল হুদা দিলালপুরের যিনি বর্তমানে শেখুল জামিয়া শেখুল হাদিস, উনি কয়েক মিনিটের জন্য আসছেন। অত্যন্ত মূল্যবান বক্তব্য হবে, যার জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা নিজ নিজ স্থান নিয়ে বসুন। এনার বক্তব্যের পর ছেলেরা আসবে, যারা নবফারেগিন, তাদের মাথায় পাক দেওয়া হবে, সানাদ দেওয়া হবে, লাঠি দেওয়া হবে, তাদের কাছ থেকে দোয়া নেব, তাদেরকে আমরা সকলে মিলে দোয়া দেব। মাইকে এখন মাওলানা সুলতান শামসী হাফিজাহুল্লাহ তাআলা।